ইরানের পক্ষ থেকে বিশেষ ছাড়পত্র মিলল, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতিও পাওয়া গেল। কিন্তু তবুও বাংলাদেশের জ্বালানি নিয়ে আসতে পারছে না 5টি বড় জাহাজ। যেখানে সারা দেশ তেলের জন্য হাহাকারে কাঁপছে, যেখানে শিল্প উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম, সেখানে কেন এমন এক অমার্জনীয় ভুল করল বাংলাদেশের জ্বালানি বিভাগ? 1 এপ্রিল ইরানের রাষ্ট্রদূতের দেওয়া সেই সুখবর কি তবে কেবলই একটা মরীচিকা? জানবো বিস্তারিত তথ্যে। ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক উত্তেজনায় বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী এখন কার্যত বন্ধ। তবে ইরান কৌশলী অবস্থান নিয়ে আমেরিকা ও ইসরায়েলের মিত্রবাদে অন্যান্য দেশের জন্য জাহাজকে পারাপারের অনুমতি দিচ্ছে। এরই ধারাবাহিকতায় গত 1 এপ্রিল ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত নিশ্চিত করেন যে বাংলাদেশের 6টি জাহাজকে হরমুজ পার হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এটি ছিল এক চরম জ্বালানি সংকটের মুহূর্তে বাংলাদেশের জন্য বড় এক স্বস্তির খবর। কিন্তু সুখবরটি স্থায়ী হলো না। জানা যায়, তেহরানে যে 6টি জাহাজের তালিকা পাঠানো হয়েছিল তার মধ্যে 5টি ছিল এলএনজি কার্গো। এর মধ্যে 4টি কাতার এনার্জি এবং একটি ওমানের ওকিউ ট্রেডিংয়ের। আশ্চর্যের বিষয় হলো, এই সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো অনেক আগেই যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের কার্যক্রম স্থগিত করে ফোর্স মেজর ঘোষণা করেছিল। অর্থাৎ যে চালানগুলো অনেক আগেই বাতিল হয়ে গিয়েছিল, সেই অস্তিত্বহীন জাহাজের তালিকায় ভুল করে ইরানের কাছে পাঠিয়েছিল বাংলাদেশের জ্বালানি বিভাগ। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই কার্গোগুলো কি সম্পূর্ণ খালি ছিল? হ্যাঁ, কার্যত এই 4টি কাতার এনার্জি সম্পূর্ণ খালি ছিল, কেননা চালানগুলো অনেক আগেই বাতিল হয়ে গিয়েছিল। যখন দেশজুড়ে জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে, তখন আমলাতান্ত্রিক এই সমন্বয়হীনতা সংকটকে আরও ঘনীভূত করেছে। বাতিল হওয়া জাহাজের তালিকা পাঠানো কেবল একটি কারিগরি ভুল নয়, এটি রাষ্ট্রের জ্বালানি নিরাপত্তাকেও বড় ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। অথচ একটি অপরিশোধিত তেলবাহী জাহাজ এই তালিকার আওতায় সচল আছে, যা দিয়ে সামান্য চাহিদা মেটানো সম্ভব হলেও এলএনজি সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় কাটছে না। একদিকে ইরান থেকে তেল আনার এই কারিগরি ব্যর্থতা, অন্যদিকে রাশিয়ার তেল আমদানির জন্য ওয়াশিংটনের কাছে ছাড়পত্রের আবেদন। সব মিলিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ও জ্বালানি নীতি এখন এক গোলক ধাঁধায়। একদিকে ইরানের দেওয়া বিশেষ সুযোগ কাজে লাগাতে না পারা, আর অন্যদিকে আমেরিকার কড়াকড়ির মধ্যে রাশিয়ার তেল আনা। এই দুইয়ের মধ্যে সাধারণ মানুষের জীবন এখন দুর্বিষহ। এই জ্বালানি ভবনের শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে হয়তো ভুল তালিকা তৈরি করা সহজ, কিন্তু পাম্পে পাম্পে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের কষ্টটি অনুধাবন করা আরও কঠিন। ইরানের ছাড়পত্র পাওয়ার পরও কেন আমাদের জাহাজগুলো খালি হাতে ফিরছে, তার দায়ভার কে নেবে? এই সমন্বয়হীনতা কেবল একটি ভুল, নাকি এর পেছনে অন্য কোনো দৃঢ় কারণ রয়েছে? রাজনীতির মারপ্যাচ আর আমলাতান্ত্রিক জটিলতায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা আজ সত্যি কি এক অসদৃশ সুতায় ঝুলছে? প্রশ্ন আপনাদের কাছে।